রাতে ফোন করে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন জানিয়েছেন মুসলিমরা। এই খবর খোদ প্রকাশ্যে এনেছেন শ্রমিক ভট্টাচার্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে শ্রমিক বলেন, রাতে আমাকে ফোন করে আপনারা আমার সঙ্গে রয়েছেন বললেই চলবে না, আপনারাও রাস্তায় নামুন। এই বাংলাকে আবার ভাগ হতে দেওয়া যাবে না, আপনাদের রাস্তায় নামতে হবে। যতই চক্রান্ত হোক এই বাংলাকে ফের ভাগ করতে কেউ পারবে না। শ্রমিক বলেন যে আর কোনো রকম কোনো বিভাজন হবে না। সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে চাইছেন, তারা সেটা করতে পারবেন না, আমরা সেটা করতে দেব না। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু শ্রমিক ভট্টাচার্যকে রাত্রিবেলা ফোন করে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক বা অন্য ফোন করে মুসলমান সমাজের বলছেন যে আপনার অবস্থান সঠিক, আমরাও এই পরিস্থিতির বদল চাই। আমি কারণ নাম বলছি না, কিন্তু দয়া করে আমাকে ফোন করবেন না। প্রকাশ্যে রাস্তায় নেমে বলুন, বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলার সংস্কৃতির স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে পুনর্বিভাজন হবে না। কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্ব যারা এস্টাবলিশ করতে চাইছেন, যারা অনুপ্রবেশের মধ্যে দিয়ে সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফিক ডিজাইনকে পাল্টে দিয়ে আজকে সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তারা সেটা করতে পারবেন না, তা আমরা করতে দেব না। এখনো পর্যন্ত আমরা আমাদের মতো করে কথা বলছি, কিন্তু আমাদের মতো করে কথা বলার অর্থ এই নয় যে ভারতবর্ষের বহু সংখ্যক সমাজ তারা এটাকে নীরবে মেনে নেবে। গান্ধীজি ৪২ সালে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে বিপুল সংখ্যক মুসলমান এবং তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে তাদের সরিয়ে আনার মতো কোনো অহিংস পথ আমার জানা নেই। এটা আমার কথা নয়, এটা আমাদের বইতে লেখা নেই, এটা গান্ধীজির হরিজন পত্রিকায় তিনি বলছেন আমার অন্য কোনো পথ জানা নেই। যদি আরেকটি বহু সংখ্যক সমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে কিন্তু বিভাজন অবশ্যম্ভাবী। আজকে সেই পরিস্থিতির বদল হয়েছে। আজকে আসামের সিলেটের দিকে দেখুন, ব্রিটিশ একবার আসামকে ভাগ করেছিল, সিলেটকে ভাগ করে আসামের সঙ্গে যুক্ত করেছিল। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন কালের করাল গ্রাসে, তিনি লিখেছিলেন সুন্দরী শ্রীভূমি বলে আখ্যা দিয়েছিলেন সিলেটকে। সিলেটে গণভোট হলো। গান্ধীজি চেষ্টা করেছিলেন যাতে গণভোটে যারা অংশগ্রহণ করছেন যে কোনো মূল্যে সিলেটকে ভারতবর্ষে রেখে দিতে হবে। আর নতুন বিতর্কের প্রয়োজন নেই, কার চক্রান্তের কারণে আসামে আজকে গণভোটে সিলেট চলে গিয়েছিল পাকিস্তানে। আওয়াজ উঠেছিল সিলেটের মাটি থেকেই, সিলেট নিয়েছি গণভোটে, আসাম নেব লাঠির চোটে। সেই পরিস্থিতি বাংলায় আজকে তৈরি করা হচ্ছে। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী। আমরা দেশের প্রয়োজনে কোনোদিন বিভাজনের রাজনীতি করিনি। ৭১-এর যুদ্ধের সময় অনেক সমালোচনা সত্ত্বেও অটল বিহারী বাজপেয়ী প্রকাশ্যে দাঁড়িয়ে শ্রীমতী গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন, বিরোধীদের বলেছিলেন অসুর নিধনে যেরকম দেবতারা তার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন ১০ হাতে, আমাদের বিরোধীদের উচিত শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়ানো। তৈরি হয়েছিল বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ তার ইতিহাস ভুলে গেল। এই প্রগতিশীল বাঙালি, আমরা যে বাঙালি, আমরা যারা ২৩শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করি, আর ২৫শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করি। ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত প্রবল লাইব্রেরি, ওখানে যে বই চলেছে তার মধ্যে আবুল বাসারের ফুল বউ ছিল, সেটাও আগুন ধরে গেছে। ওখানে সুনীল গাঙ্গুলি ছিলেন, সমরেশ মজুমদার ছিলেন,
ওখানে জয় গোস্বামী উপস্থিত ছিলেন উজ্জ্বল ভাবে, আর ছাইটুকুও জয় গোস্বামী খুঁজে বার করতে পারবেন না। যিনি ত্রিশূলের ওপর কন্ডম পরিয়েছিলেন, আজকে তারও কবিতার বই ওখানে ছিল, মানুষ দেখতো, সেই বইটাও নেই, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার পথ যাই থাক, মত যাই থাক, এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদীরা, এই নতুন ইসলামিক ফ্যাসিজম আজকে সারা বিশ্বে একটা মানবতার শত্রু হিসেবে কাজ করছে। এটা শুধু হিন্দুদের সর্বনাশ করছে কিংবা খ্রিস্টান বুদ্ধদের আক্রমণ করছে তা নয়, এরা আক্রমণ করছে নিজেদের সমাজকে, আক্রমণ করছে তাদের সমাজের সিভিল সোসাইটিকে, আক্রমণ করছে তাদের। 26-এর আগে নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য সকলকে নিয়ে চলতে পারেন, এটাই কিন্তু তার একটা বড় ইউএসপি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বিজেপি হিন্দুত্ববাদীর দল, এই যে একটা তকমা, সেই তকমাও কিন্তু ঘোচানোর পুরোদস্তুর চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি এবার বলছেন যে রাতে ফোন করে তাকে সমর্থন জানিয়েছেন মুসলিমরা। এই খবর তিনি নিজে প্রকাশ্যে আনছেন। তিনি আরও বলছেন যে শুধুমাত্র ফোন করে সমর্থন জানালে হবে না, তার জন্য রাস্তায় নামতে হবে। তিনি পরিষ্কার বলছেন যে রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, কারণ আর বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না, আপনাদেরকেও রাস্তায় নামতে হবে। যতই চক্রান্ত হোক, এই বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না। শ্রমিক বলছেন যে পুনর্বিভাজন আর হবে না। সংখ্যা দিয়ে ভারত দখলের তত্ত্বকে প্রতিষ্ঠা করতে যারা চাইছেন তারা সেটা করতে পারবেন না, কারণ সেটা করতে দেওয়া হবে না। শ্রমিক ভট্টাচার্য তিনি যখন নমিনেশনই জমা দিতে গেছিলেন, তখনই তিনি একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে বিজেপির মধ্যে কোনো রকম কোনো আদি নব্য এই দ্বন্দ্ব নেই। এবং তিনি যেই মুহূর্ত থেকে ক্ষমতায় এসেছেন, ক্ষমতা নিয়েছেন, তিনি কিন্তু 26কে একদম পাখির চোখ করে এগিয়ে চলেছেন। অর্থাৎ দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বা এই যে শুধুমাত্র হিন্দুত্ববাদী দল বিজেপির যে তকমা রয়েছে, সেই তকমা ঘোচানোর তিনি পুরোদস্তুর চেষ্টা করছেন। এবং তিনি পরিষ্কার বলছেন যে তাকে কিন্তু মুসলিমরা ফোন করে সমর্থন জানিয়েছে। এবং সেখান থেকেই তিনি বলছেন শুধু ফোন করে সমর্থন জানালে হবে না, রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এরকম সমস্ত কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।